তো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালোই আছো আর ভালোই থাকো। তো বন্ধুরা একটা নতুন ব্লগে তোমার সুস্বাগতম। তো বন্ধুরা অনেকদিন পরে ব্লগ আসছে, প্রায় 10-11 দিন পরে। তো কিছু প্রবলেমের জন্য ব্লগ ছাড়তে পারিনি। তো এখন থেকে আবার চেষ্টা করবো কন্টিনিউ ব্লগ ছাড়ার। তো আগের ব্লগগুলো যারা দেখেছো তারা জানবে যে আমি প্রথম কোম্পানি রিজাইন করে দ্বিতীয় একটা কোম্পানিতে জয়েন করেছিলাম। তো আমি সেই কোম্পানি থেকেও রিজাইন দিয়ে দিয়েছি। তো কেন দিয়েছি, কী কারণ আছে, এটাও পরপর দুটো কোম্পানি ছেড়ে দেওয়ার, তো তোমাদের ডিটেলে বলবো। আরও ব্লগ আসবে। তো আমি কোম্পানি ছেড়ে দিয়ে এবার লাস্ট এই মাসের স্যালারিটা নিয়ে আমি বাড়ি চলে এসেছি রিজাইন দিয়ে একবারে। ঠিক আছে, স্যালারি পাওয়ার পরে রিজাইন দিয়ে চলে এসেছি, কারণ আগের কোম্পানিতে আমি স্যালারি না নিয়ে রিজাইন দিয়েছিলাম। এখনও পর্যন্ত স্যালারি দেয়নি, প্রায় 2 মাস হয়ে গেছে আমার। ঠিক আছে, রিজাইন দিয়ে দিয়েছি 2 মাস হয়ে গেছে, কিন্তু এখনও স্যালারি দেয়নি। তো কী বলবো, ওটাতে কথা বলছি, বারবার স্টোরে যাচ্ছি, ম্যানেজারকে বলছি। তো এখনও পর্যন্ত কোনো সুরাহা হয়নি। তো আরও ব্লগ আসবে। এখন আমি কী করছি প্রেজেন্ট, তো আমি বাড়ি আসলাম, আর সঙ্গে সঙ্গে বাইকটা প্রায় 20-25 দিন ধরে ধুলো পড়ে গেছিলো। আসার সঙ্গে সঙ্গে বাইকটা পরিষ্কার করলাম, কারণ এটা বহুত কষ্ট করে আমি বাইকটা কিনেছি, অনেক কষ্ট করে, প্রায় 5-6 বছর ধরে ইনকাম করে টাকা জমিয়ে বাইকটা কিনেছি আমি। তো চলো আরও ব্লগ আসবে, আমি এখন কী করছি কিনা করছি সব সম্বন্ধেই তোমাদের সঙ্গে ডিটেলে শেয়ার করব। তো পাশে দেখো, সাপোর্ট করো, যেরকম আগেও সাপোর্ট করতে সেরকম এখনও সাপোর্ট করো। আরও ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করবো। আমি এই কোম্পানি রিজাইন কেন দিলাম, কী কারণ ছিল দুটো কোম্পানির পর রিজাইন দেওয়ার, সব কিছুর ব্যাপারে ডিটেলে ব্লগ আসবে। তো চলো দেখা হচ্ছে।